আমি অল্প দেনা করে টাকা নিয়ে আইসা দিছি, আমি সুদের উপর টাকা না দিছি, আমি মা ভাই সহ্য করে কেমন করে পারি? আমি সহায় করে বিচার চাই বাবা, তোমাকে কিনে আমি বিচার করে নেবো বাবা। আমার পেটে খুব ব্যথা ব্যথা নিয়ে গেছিলাম সাকলাইয়ের কাছে, সাকলাইয়ের ডাক্তারের কাছে গেছিলাম। যাওয়ার পরে সে আমাকে বলেছে যে অপারেশন করতে হবে। ঠিক আছে, অপারেশন করতে হবে, তুমি তাহলে ভর্তি হও মেডিকেল টাইমেতে। আমি তখন আমাকে ভর্তি করার পরে তখন মনে করেন যে সে অপারেশন করছে, করার পরে সে অপারেশন করার পরে মনে করেন যে 7 দিন আমি মেডিকেলে ছিলাম। থাকার পর ওখান থেকে আমি বাইরে গেছি, যাওয়ার পরে মনে করেন যে আমার প্রস্রাব রক্ত পড়ায় বেশি। ঠিক আছে, রক্ত পড়ার পরে তখন আবার সাকলার কাছে আসি, সাকলার ডাক্তারের কাছে আসি। আসার পরে সে আমাকে বলছে যে তোমার পেটের ভিতর থেকে পাথর বার করতে পারি নাই, তোমার পেটের মধ্যে পাথর আছে, মেশিন দিয়ে আবার 15 দিন পরে আবার তোমার অপারেশন মেশিন দিয়ে করতে হবে। ঠিক আছে, তখন আমরা তার কাছে গেছি। আবার যাওয়ার পরে সে মনে করেন যে মেলা হুমকি দেখাচ্ছে, কোচে যে মেশিন দিয়ে অপারেশন করলে 40,000 50,000 টাকা খরচ পড়বে, তা আপনি ভুল করে অপারেশন করছেন। ঠিক আছে, আপনি এই কাজটা করছেন, আপনি কি ঠিক করছেন? এই ধরনের মেলা কথাবার্তা হয়েছে। সে আমাকে মারবা উঠছে, চর দেখাইছে। ঠিক আছে, আমি এই ধরনের কথাবার্তা মেলা করছে। বলার পরে আমরা ওখান থেকে মনে করেন প্রস্রাব রক্ত বাড়াচ্ছে। ঠিক আছে, আমরা রক্ত বাড়াচ্ছে, আমরা থাকতে না পারা পরে আমরা রাজশাহীতে জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছি। হওয়ার পরে ওখানে আমার অপারেশন আমরা করছি, করার পরে মেলা টাকা পয়সা খরচ হয়েছে, ওখানে প্রায় 50-60,000 টাকার মতো খরচ। বুঝতে পারছেন? অপারেশনে পাথর বার হয়েছিল, সাকলায় একটা পাইপ পেটের মধ্যে রাখা দিয়েছিল। ঠিক আছে, একটা পাথর বার করতে পারে নাই। অল্প দেনা করে টাকা নিয়ে আইসা দিছি, আমি সুদের উপর টাকা না দিছি, আমি মা ভাই সহ্য করে কেমন করে পারি? আমি সহায় করে বিচার চাই বাবা, তোমাকে কিনে আমি বিচার করে নেবো বাবা। আজকে সাকলারের সাথে আমি গল্পের দেখা করবো, দেখা করবে না আমাকে করতে কি তোমার সাথে কোনো দরকার নাই গো দেখা করা। দয়া করে আমি বিচার চাই বাবা, তোমরা বিচার করে দেন বাবা। কাঠপাল লিয়ে গেছে পাইমত লিয়ে যাওয়ার পরে শোলক যখন ঢুকাইয়া 4 ঘন্টা পর্যন্ত শোলক আমার বেডের ভিতর দিছে। তখন আমার ভয় লাগিয়েছে, তখন আমি কান্নাকার কাছে গেছি। যাওয়ার পরে শোল আমার বাড়াই না, 5 ঘন্টা পরে শোলক আমার বার করছে। করার পরে তখন আমি করছি যে স্যার শোলের আমার কী পরিস্থিতি করছে, শোল ভালো হয়ে গেছে, শোলের আর অসুবিধা নেই। তখন বেডের শোলক লিয়ে যাওয়ার পরে সাকলাই ডাক্তার কয় বেডের না লিয়ে যাতে ঘরের মধ্যে থাকতে, সাকলাই ডাক্তার কয় যে টাকা দেন। তখন আমি করছি স্যার শোল আমার সুস্থ রকম টাকা দেবো। তখন করছে কি না, শোল সুস্থ হওয়া লাগবে না, আগে আমাকে টাকা দেন। তখন আমি বলছি স্যার আমার কাছে টাকা বেশি নাই গো স্যার, 15,000 টাকা আছে, তো আপনি নেন, আর পরে 9,000 টাকা পাবেন, আপনাকে আমি এনে দিচ্ছি। কয়ে আমি বিকাশে টাকা লিয়ে 25,000 টাকা সাকলাই গুনা দিছি। দেওয়ার পরে তখন সাকলাই কয় জি হেল্পরে যান, আপনি ছেলে ভালো হয়ে গেছে। তখন মুক্তি মোড়ে তো ওখানে কোনবা হসপিটাল আমি চিনি না, ওটি লিয়ে যাওয়ার পরে তখন সাকলাই করছে শালার বেটা মারমু 100 কুত্তার বাচ্চা, শুয়ারের বাচ্চা, তোমাকে হেল্পরে কইনি যে মেশিন দিয়ে অপারেশন করা লাগবে। তারপরেও তুমি ফকিরনিকক ডাকা লিয়া গেছেন, ফকিরনিরা হেল ফকিরনিকক ডাকা লিয়া গেছো, কুত্তার বাচ্চা শুয়ারের বাচ্চা মারমু 100। কালকা বুড়ি হেল্পরে মা বলা লাগিছে, আজকে হেল্পে বুড়ি করছি। এই বুড়ি হেল্পে বলিনি যে হেল্পরে এই টাকা হেল্পরে তোমাকে দেওয়া লাগবে। তো আমি কইছি, তখন আমি করছি যে স্যার দেখেন আপনি অপারেশন করেন, টাকা দেওয়া লাগলে আমি পরে আবার কিছুটা টাকা তোমাকে দেবো, আমি গরিব মানে সুদের উপর হোক আর যেটি হোক টাকা না তোমাকে দেবো। তো তুমি এই কথা বললেন, তার মানে তখন করছে যে তোর হেল্প মেরা ফেলা থিয়ে আমি চল যাবো নওগাঁ শহর ছেড়ে। আমি করছি স্যার আপনার আমাকে জন্য নওগাঁ শহর ছাড়বেন কেন? আপনাকে তো নওগাঁ শহর ছাড়া লাগবে না, আপনার লক্ষ্য থাকেন আপনাকে নওগাঁ শহর ছাড়া লাগবে না। তখন আমাকে একটা ক্লিনিক যাবা করলাম, ওই ক্লিনিক না যায় সোল নিয়ে বাড়িতে চলে গেছি। যাওয়ার পরে সোল আইডাই করবে লাগছে, সোলক নিয়ে আবার রাজশাহী যায়। তখন পরে আমি অপারেশন করেছি, মেশিন দিয়ে বের করছে। করার পরে একটা পাথর একটা পাইপ আমার হাতে টেনে দিছে। দেওয়ার পরে তখন আমি ওগুলা দেখে তখন সোলক লিয়ে যায় এসির মধ্যে তুলো 2 ঘন্টা থোয়ার পরে সোল যখন সুস্থ হয়েছে তখন বেডে লিয়ে যা দিছে। দেওয়ার পরে ওখানে 3 দিন আসনু, থাকার পরে 50-60 হাজার টাকা আমার খরচ হয়েছে। খরচ করে বাড়িতে আসছি। বাড়িতে এসে তখন আমি সাকলাইয়ের কাছে ফোন দিছি, দিয়ে আমি করছি স্যার আপনি অপারেশন করা পারেনি, আপনি কী ব্যবস্থা করবেন করে দেন। তখন আমাকে করছে এই বুড়ি 5,000 টাকা দেবো আসা লিয়ে যাস। আমি করছি কেন 5,000 টাকা নেবো, আপনি 25,000 টাকা দিয়েছেন, 5,000 টাকা নেবো কেন? আমি সুস্থ বিচার চাই স্যার।
আপনাকে পেশেন্ট যিনি ছিলেন মালিক সাহেব, ওনার কাছে আমি সব কিছু শুনলাম। উনি নওগাঁয় একজন স্থানীয় ডক্টরের সাথে চিকিৎসা নিয়েছেন এবং পরবর্তীতে অন্য আরেকজনের চিকিৎসা নিয়েছেন। ওনার কথা আমি সব শুনলাম। ওনার কষ্টগুলো বললে সেগুলো আমি জানলাম, বাট এটা তো একটা প্রসেসের মাধ্যমে আমাকে যেতে হবে। তো উনি যদি একটা অ্যাপ্লিকেশন দেন, ওনার রিপোর্টগুলো সমস্ত রিপোর্ট সহ আমাকে একটা উনি দরখাস্ত দেন যে ওনার সমস্যাগুলো তুলে, তাহলে আমি নিয়ম অনুযায়ী যেটা করার সেটা আমি করব।